নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যের স্কুলে ডাব্লিউবিসিএসসি মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। ডাব্লিউবিএসএসসি মানে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ৮,৪৭৭টি শূন্য পদে ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। কত তারিখ থেকে, তোমাদের লিঙ্ক কি রয়েছে, তোমাকে মার্কস কিভাবে দেওয়া হবে, সব কিছু বিস্তারিত এখানে লেখা রয়েছে। আজকের পেপারে বেরিয়ে এসেছে কর্মসংস্থান অনলাইনে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখবে, না দেখলে অনেক কিছুই মিস করে যাবে। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের কর্মসংস্থান পেপারের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলোতে যে ৮,৪৭৭টি ক্লার্ক গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ নিয়ে কথা হয়েছিল ১৬ তারিখ থেকে। ১৬ তারিখ চলে গেল, আজ ১৮ তারিখ। তোমাদের আদৌ কি আবেদন শুরু হয়েছে? তোমরা কিভাবে আবেদন করবে? তুমি এক্সামে কার কত নাম্বার রয়েছে, তুমি একাডেমিকে কত পেলে তোমাকে কত দেবে, তা নিয়ে কিন্তু এখানে আজকের পেপারে খুব সুন্দর করে বেরিয়ে এসেছে। লাস্ট পর্যন্ত সবাই অবশ্যই দেখবে। এছাড়াও কিন্তু এর সঙ্গে বেশ কিছু আপডেট রয়েছে, যেমন রাজ্যে ১,৯৪১ জন স্পেশাল টিচার নিয়োগ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষক মানে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে ১,১৮০টি শূন্য পদে ডিএসএসএসবি এর তরফ থেকে, জানিয়ে আপডেট দিয়েছি তোমাদের ডিটেলসে। রেলের গ্রুপ ডি ৩২,৪৩৮টি শূন্যপদের পরীক্ষা ১৭ই নভেম্বরে। স্কুল সার্ভিসের ফল অক্টোবরে এবং ইন্টারভিউ হবে নভেম্বরে। তোমরা যারা এসএসসির এক্সাম দিয়েছো অক্টোবরের ফল পেয়ে যাবে, রেজাল্ট আর ইন্টারভিউ হবে নভেম্বরে। মানে অক্টোবরে পুজোর পরে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে এবং ইন্টারভিউ নভেম্বরে। ডিসেম্বরে নিয়োগ হয়ে যাবে, কিন্তু খুব শীঘ্রই এখানে চাকরি হতে চলেছে। তো চলো প্রত্যেকটি পয়েন্ট আমি ডিটেলসে বলতে চলেছি। এখানে নাম্বার 1 যে ইম্পর্টেন্ট আপডেটটি দেবো, এখানে রাজ্যের স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে ১৬ তারিখ থেকে কিন্তু ১৬ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার কথা ছিল। ৮,৪৭৭টি শূন্য পদে ক্লার্ক গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। কিন্তু বলা হয়েছে এখানে দেখো, ২৯শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন কিন্তু বিজ্ঞপ্তিতে জানায় যে দরখাস্ত নেওয়া হবে ১৬ই সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবরের মধ্যে। তো কোন পদের জন্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই, তোমার আবেদন মূল্য কত লাগবে, নিয়োগ সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য কিন্তু সেই গ্যাজেটে ছিল না। শুধু ছিল কতগুলো শূন্য পদ ছিল, কোন পদে কতজন নিয়োগ করা হবে। তোমরা সকলেই দেখেছো, তা নিয়ে এই চ্যানেলেও আপডেট দিয়েছিলাম। কিন্তু ডিটেলস নোটিফিকেশন, তোমার যোগ্যতা কী থাকতে হবে, কিভাবে প্রার্থী বাছাই হবে, এক্সাম ফি, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু নিয়ে আরেকটি ডিটেলস নোটিশ আসার কথা ছিল ১৬ তারিখের মধ্যে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই নোটিশ আসেনি। দেখো আজকের পেপারে কি বেরিয়ে এলো, প্রার্থীদের বলা হয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা হবে। গ্রুপ ডি পদের জন্য যদি তুমি আবেদন করো, যে কোনো স্কুল থেকে তুমি ৮ম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে আবেদনযোগ্য। যারা মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। এখানে কিন্তু গ্রুপ ডি পদে শূন্যপদ বেশি রয়েছে, ৫,৪৮৮টি শূন্যপদ। আর ক্লার্ক পদের জন্য যারা আবেদন করবে মাধ্যমিক পাশ করা থাকলেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে যদি পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশও করে থাকো তোমরাও আবেদনযোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে কিন্তু ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। এখানে কিন্তু ক্লার্ক পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু ১৫ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাকে ২০টি শব্দ মিনিটে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। তুমি যে টাইপিং জানো এরকম জানা দেখে কিন্তু এখানে আবেদন নয়, প্রত্যেকেই আবেদন করতে পারবে। টাইপিংয়ের যোগ্যতাও তুমি অর্জন করে নেবে, আবেদনটি করে ফেলবে, টাইপিংয়ের যোগ্যতা অর্জন করে নেবে। ২,৯৮৯টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। তারপর আবার ২টো পদের জন্য এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের আবার কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা সবার প্রথমেই বলে রাখি, প্রার্থীদের কিন্তু এখানে
একাডেমিকের নম্বর যখন যোগ হবে গ্রুপ সি পদের জন্য, তুমি ভাবছো 10-এর মধ্যে কত পাবে? দেখো, যারা প্রথম বিভাগে পাশ করেছো, ফার্স্ট ডিভিশনে মাধ্যমিকে পাশ করেছো, তোমাদের 10 নাম্বার পেয়ে যাবে তোমরা। দ্বিতীয় বিভাগে মানে সেকেন্ড ডিভিশনে যারা পাশ করেছো, তোমরা 8 নাম্বার পাবে। তৃতীয় বিভাগে পাশ করা ছাত্রছাত্রীরা 6 নাম্বার পাবে। তো তা নিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে গেলো আশা করি। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ কিন্তু তোমরা পাবে না। তো এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, রাজ্যেরই কিন্তু বাংলা মাধ্যম স্কুলে নিয়োগ করা হচ্ছে। এগুলো বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবে তোমরা, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা মানে দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে কিন্তু থাকতে হবে। তো এই পয়েন্টগুলো কিন্তু সেই গ্যাজেটে ছিল না, আশা করি আজকের পেপারে বেরিয়ে এসেছে। পেপারটি তোমরা যদিও আজকে হাতে পাবে না, অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিতে হবে। তো যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, এক্ষুনি একটি লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে রাখবে কিন্তু। তো এখানে প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রের স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট SLST 2025 পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। দেখো, গ্রুপ ডি পদে কিন্তু মোট 50 নাম্বার, 45 নম্বরের শুধু রিটেন টেস্ট, ওরালে রয়েছে 5 নাম্বার। তো 45 নম্বরের লিখিত পরীক্ষা 45টি অবজেক্টিভ টাইপের MCQ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, যেখানে জেনারেল নলেজ 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, অ্যারিথমেটিক 15 নাম্বার, 3, 15, 45 এখানে। তারপর ক্লার্ক পদের জন্য যারা আবেদন করবে 100 নম্বরের পরীক্ষা মোট, কিন্তু এখানে তোমার একাডেমিক স্কোরে থাকবে 10 নাম্বার। তোমরা যারা ফার্স্ট ডিভিশন মাধ্যমিক পাশ করে বসে আছো, তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। লিখিত পরীক্ষা 60 মার্কস থাকছে, অভিজ্ঞতার জন্য 5 নাম্বার, ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 10 নাম্বার, কম্পিউটার টাইপিং টেস্ট 15 নাম্বার। মনে রাখবে, কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু হবে, তোমার দক্ষতা যাচাই হবে। 60 নম্বরের লিখিত পরীক্ষা সব MCQ টাইপের হবে। 4টি বিষয় থেকে থাকবে প্রশ্ন, জেনারেল নলেজ 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, জেনারেল ইংলিশ 15 নাম্বার, অ্যারিথমেটিক 15 নাম্বার। তো এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ তোমার জিকের মধ্যেই রয়েছে। তারপর একাডেমিক স্কোরে 10 নাম্বার দেওয়া হবে। এইভাবে মাধ্যমিকের প্রথম বিভাগে পাশ হলে 10 নাম্বার, দ্বিতীয় বিভাগে পাশ হলে 8 নাম্বার, তৃতীয় বিভাগে পাশ হলে 6 নাম্বার। এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা বাড়তি কোনো সুযোগ তোমরা পাবে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, তোমরা বাড়তি করে কোনো সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছ না। এখানে ক্লিয়ার রয়েছে। এখানে দেখো, ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতার নাম্বার দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। মনে রাখবে, নাম্বার আগে অ্যাড হবে। তুমি এই রিটেনে কত পেয়েছো, তোমার একাডেমিকে কত রয়েছে, সে সমস্ত নাম্বার অ্যাড করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর আর ওরাল ইন্টারভিউ নাম্বার যোগ করে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীর নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা, যেমন ধরো কেউ গ্রুপ সি গ্রুপ ডি দুটো পদের জন্য আবেদন করেছে, গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে যদি কেউ চলে গেল, তবে সেখানে শূন্যপদ খালি হয়ে গেল। তো এভাবে কিন্তু শূন্যপদ পরবর্তীতে ওয়েটিংদের ডাকা হবে। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য ডাকবে। তো প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ থাকবে। প্রিলিমিনারি মেরিট টেস্ট স্কোর আর ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হবে। শূন্যপদ থাকবে কতজন বলে দিয়েছি, প্যানেলে তাদের নাম থাকবে, বাকি প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে থাকবে। তো ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীদের বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তাদের হতেও পারে, নাও হতে পারে। 29 আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করার কথা ছিল অনলাইনে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইটে গিয়ে westbengalssc.com বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে তোমার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার কত কপির মধ্যে স্ক্যান করে নিতে হবে, ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করাতে হবে। ওয়েবসাইটে গিয়ে গো ফর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন ফি বাবদ নির্দিষ্ট টাকা তোমাকে জমা করতে হবে। কোনো ক্লিয়ার নোটিশ এখনও পর্যন্ত বের হয়নি। তোমরা দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লেখা রয়েছে সেখানে আবেদন 16 তারিখ থেকে হচ্ছে না, পরবর্তীতে মানে খুব শীঘ্রই তোমাদের এসএসসির ওয়েবসাইটে
নোটিশ পাবলিশ করে জানিয়ে দেবে। তো আজকের কর্মসংস্থান পেপারে এরকম একটি আপডেট দেখে তোমাদের না জানিয়েই পারলাম না। খুব ভালো একটি আপডেট, তোমরা জানলে অনেকে উপকৃত হবে। এখনও আবেদন কিন্তু শুরু হয়নি, যখন শুরু হবে ডিটেলস নোটিশ আসবে, আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে। নেক্সট দেখো, স্পেশাল টিচার কিন্তু রাজ্যে 1941টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, প্রাইমারিতেও কিন্তু হাই স্কুলেও কিন্তু। তারপর DSSSB তরফে কিন্তু প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। রেলে গ্রুপ ডি 17 নভেম্বর পরীক্ষা। পাওয়ার গ্রিডে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটির আপডেটস নিয়ে ডিটেলসে দেওয়া রয়েছে। যদি তোমরা যে কোনো বিষয় সম্পর্কে ডিটেলসে দেখে নিতে চাও, নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।